উত্তর মহেশপুর 4 নম্বর ওয়ার্ড। আমি পেশা টেলারিং কাজ করি। টেলারিং কাজ করে আমি পরিবার নিয়ে চলি। বিগত বহুত বছর আগের থেকে আমি এখানে বসবাস করি। বহুত কষ্টে বহুত সরকারের একটা অনুদান পাই, একটা সরকারি ঘর পাই। ওই ঘরটা বহুত কষ্টের টাকা প্লাস নিজের টাকা পয়সা আর বয়স অনেক জিনিস টিনিস সবকিছু বেচা মেয়ের লেগে যে টাকা আসলো ওই সব খরচা করিয়া একটা ঘর করি কষ্ট মষ্টে। ওই ঘরে গত বন্যায় বর্ষার সময় ধস ফইরা, এই যে এখানে যে এত বড় ধস ফইরা এই ঘরের ভিতরে হচ্ছে, ঘর প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। হওয়ার পরে আমি পঞ্চায়েতে যাই, যে পঞ্চায়েত সেক্রেটারি প্রধান মেম্বার তাদেরকে জানাই। জানানোর কয়েকবার যাওয়ার পরে বন্যা শেষ হয়ে যাওয়ার পরে তারা আইছে এবং আমি বিডিওর কাছেও জানাইছি। জানানোর পরে তখন বিডিও তাদেরকে নির্দেশ করছে যারা সরকারি ঘর নষ্ট হয়েছে তাদেরকে তাড়াতাড়ি জিওটেক করে আনতে। তখন তারা আইসে আইয়া সেক্রেটারি সহ জিওটেক করে নিয়েছে। নেওয়ার পরে আমি বেশ কয়েকদিন পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য তাদেরকে জানাইছি যে আমাদের জিওটেক করে আনছে কি হয়েছে, আমরা তো ফাটাই দিছি, আমরা এটা সম্বন্ধে আর কিছু জানি না। তারপরে বললাম যে আপনার বিডিওর সঙ্গে কথা বলে দেখেন না কি হয়। আমি তো খুব ওয়ালটা নষ্ট হইতে আছে, ওয়াল প্রায় ড্যামেজের মধ্যে যাচ্ছে। এই এত কিছু করার পরও তারা যাচ্ছি দেখছি। তারপরে গত কিছু 1 মাস 1.5 মাস আগে আমাদের যে পঞ্চায়েত সমিতি প্লাস মন্ডলের সাধারণ সম্পাদক ওনাকে জানাইছি। ওনাকে জানানোর পরে ওনার কইতাছে, আমি তোর নাম দেখছি, তোর নামে আছে, তো কি হয়েছে? আমি না এগুলো দেখে দেন। আর ওয়ালের উপরে প্রায় 6 ফুট হাইট করিয়া উপরে দিয়া ওয়াল নষ্ট হয়ে গেছে। তো এত কিছু করার পরও দিচ্ছি। এর আগে শুনলাম কিছুদিন আগে নাকি 1000 টাকা যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পাইছে, কিন্তু আমি এই টাকাটাও পাইছি না। তখন ওনারে আমি জানাইছিলাম, আমাদের মন্ডলের সাধারণ সম্পাদক রতন দেবনাথ তেনারে জানাইছিলাম। তিনি এখন বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্য। তাই বলছিল যে হ্যাঁ ওনাকে তো পাইছে, কিছু পাইছে তা। না আমি এখনো পাইছি না। আচ্ছা দেখতে হইব, দেখতে হইব কই রয়েছে। কালকে রাত্রে একজন দেখি যা ঘরের সাদা দাগ ফইরা ইয়ে গেছে কাজ 2 দিন ধরে। তখন আমি কিছুদিন রাজমিস্ত্রি জিজ্ঞেস করছে, রাজমিস্ত্রি বলছে যখন ঠিক করতে প্রচুর টাকা যাইব, মাটি সরাই ওয়ালের প্লাস্টার ভেঙে এটা আবার নতুন করে প্লাস্টার করতে হইব। তো এই কাজগুলি করার মতো টাকা আমার কাছে নাই। এখন সরকার, আমরা শুনতেছি যে সরকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত দিতে আছে, মানুষ পাইতে আছে, কিন্তু আমি এখন অব্দি কিচ্ছুই পাইলাম না।